কখনো ভেবে দেখেছেন প্রত্যেকটা স্পিরিটের বোতলের পেছনে একটা দারুণ বিজ্ঞানের ইতিহাস লুকিয়ে আছে? আর সেই বিজ্ঞানের কেন্দ্রে কিন্তু একটাই প্রশ্ন, এই যে পানীয়টা, এটা আসলে কতটা শক্তিশালী? চলুন আজ এই রহস্যটাই একটু সমাধান করার চেষ্টা করা যাক। তো প্রায় তো বোতলের গায়ে প্রুফ লেখা দেখা যায়, কিন্তু এই প্রুফ শব্দটার আসল মানেটা কি? এর উত্তরটা জানেন লুকিয়ে আছে অ্যালকোহলমেট্রি নামের একটা বিশেষ বিজ্ঞানে। এই বিজ্ঞানটাই কিন্তু একটা স্পিরিটের আসল মূল্য ঠিক করে দেয়। আচ্ছা, তাহলে আমাদের এই অনুসন্ধানের প্রথম ধাপটা কি হবে? প্রথম ধাপ হল একটা সাধারণ স্পিরিটের মধ্যে ঠিক কতটা অ্যালকোহল আছে সেটা মাপার চ্যালেঞ্জটা ঠিক কোথায় সেটা বোঝা। এই যে অ্যালকোহলমেট্রি, এটা আসলে এমন কিছু পদ্ধতি যা দিয়ে স্পিরিটের ভেতরে থাকা খাঁটি অ্যালকোহলের পরিমাণটা মাপা যায়। এখন ধরুন একটা মিশ্রণে যদি শুধু অ্যালকোহল আর জল থাকে, তাহলে বিষয়টা বেশ সোজা। এর আসল চাবিকাঠিটা হলো এর স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব, মানে সোজা কথায় তরলটা জলের চেয়ে কতটা ভারী বা হালকা, সেটাই হলো আসল সূত্র। এর পেছনের নিধিটা কিন্তু খুবই সহজ। একটা নির্দিষ্ট আপেক্ষিক গুরুত্বের জন্য অ্যালকোহলের পরিমাণটাও সবসময় নির্দিষ্টই হবে। আর এই সহজ ধর্মটাকেই খুব সহজে মাপার জন্য একটা অসাধারণ যন্ত্র বানানো হয়েছে, যার নাম হল হাইড্রোমিটার। তো চলুন তাহলে পরিচিত হওয়া যাক আমাদের আজকের আলোচনার হিরো, এই যন্ত্রটার সাথে। দেখতে একদম সহজ সরল একটা ডিজাইন, কিন্তু এটাই একটা বেশ জটিল সমস্যার সমাধান করে দেয়। যে কোনো হাইড্রোমিটারের গঠনটা যদি দেখি, তাহলে দেখব এটা কিন্তু খুবই সিম্পল। একটা দাগ কাটা কাঠি বা স্টেম থাকে, যেটা থেকে রিডিং নেওয়া হয়। একটা বাল্বের মতো অংশ আছে যেটা এটাকে ভাসিয়ে রাখে, আর একদম নিচে থাকে একটা ওজন, যেটা যন্ত্রটাকে সোজা আর স্থিতিশীল রাখতে সাহায্য করে। আর এই বিশেষ কাজের জন্য যে যন্ত্রটা সবচেয়ে বেশি ব্যবহার করা হতো, সেটার নাম হল সাইক্স হাইড্রোমিটার। এর মজাটা হলো এটাতে আলাদা আলাদা ওজনের কিছু চাকতি ব্যবহার করা যায়, যাতে একদম নিখুঁত একটা রিডিং পাওয়া যায়। এটা ব্যবহার করার পদ্ধতিটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। প্রথমে কি করা হয়, যন্ত্রটাকে মদের মধ্যে ডুবিয়ে একটা আন্দাজ করা হয় যে কোন ওজনটা লাগবে। তারপর সেই অনুযায়ী সঠিক ওজনের চাকতিটা নিচে লাগিয়ে আবার ডোবানো হয়। যন্ত্রটা যখন ভেসে স্থির হয়ে যায়, তখন স্কেলের রিডিং আর ওই চাকতির নম্বরটা যোগ করে ফেলা হয়। ব্যাস, এরপর একটা অফিসিয়াল টেবিল দেখে সেখান থেকে অ্যালকোহলের আসল পার্সেন্টেজটা বের করে নেওয়া হয়। তো হাইড্রোমিটার যন্ত্রটা নিঃসন্দেহে অসাধারণ, কিন্তু এর একটা বড় দুর্বলতাও আছে। আর ঠিক এইখানেই গল্পে একটা নতুন মোড় আসে। সমস্যাটা হলো ঘনত্ব বা ডেনসিটি নিয়ে। দেখুন, যখন একটা স্পিরিটে শুধু অ্যালকোহল আর জল থাকে, তখন তো সব ঠিক আছে, কিন্তু যদি তাতে চিনি বা অন্য কোনো কঠিন জিনিস মেশানো থাকে, তাহলেই সব গণ্ডগোল। কারণ চিনি তো জলের চেয়ে অনেক বেশি ঘন, ফলে হাইড্রোমিটারের রিডিং তখন একদম ভুলভাল আসতে শুরু করে। এই কারণেই ওয়াইন বা মিষ্টি লিকারের মতো জটিল পানীয়র ক্ষেত্রে এই যন্ত্রটা একরকম অকেজো হয়ে যায়। তাহলে এখন প্রশ্নটা হলো, যে স্পিরিটে চিনি বা এই ধরনের অন্য জিনিস মেশানো আছে, সেটার আসল শক্তিটা ঠিকঠাক মাপা যাবে কিভাবে? এটাই কিন্তু আমাদের অনুসন্ধানের পরের চ্যালেঞ্জ। এর জন্য যে সমাধানটা আছে, সেটা সবচেয়ে নির্ভরযোগ্য, যদিও হ্যাঁ একটু সময় লাগে। আর সেটা হলো ডিস্টিলেশন বা পাতন। এই পদ্ধতিতে খুব সহজভাবে অ্যালকোহলকে বাকি সব উপাদান থেকে একদম আলাদা করে ফেলা হয়। এখানে আসলে কি করা হয়, মদটাকে গরম করা হয়, তাতে অ্যালকোহলটা বাষ্প হয়ে উড়ে যায়, আর চিনি বা অন্য ভারী জিনিসগুলো নিচেই থেকে যায়। এরপর সেই অ্যালকোহলের বাষ্পটাকে আবার ঠান্ডা করে তরলে পরিণত করা হয়। ব্যাস, পেয়ে গেলাম একটা বিশুদ্ধ অ্যালকোহল জলের মিশ্রণ। এবার এটাকে হাইড্রোমিটার দিয়ে মেপে একটা সহজ হিসাব কষলেই আসল শতাংশটা বেরিয়ে আসে। খুবই কার্যকর একটা পদ্ধতি। কিন্তু গল্পটা এখানে শেষ না। আরও একটা খুব জরুরি বিষয় কিন্তু এখনো বাকি। মানে, শুধু অ্যালকোহলের পরিমাণটা জানলেই তো হবে না, তাই না? সেটার কোয়ালিটি বা গুণমান কেমন, সেটাও তো সমান জরুরি। ব্যাপারটা হলো, একটা অ্যাবসলিউট অ্যালকোহলের মধ্যেও এমন অনেক সূক্ষ্ম জিনিস থাকতে পারে যা তার স্বাদ আর গুণমানকে পুরোপুরি বদলে দিতে পারে। তাই আমাদের ফোকাসটা এখন কতটা অ্যালকোহল থেকে সরে গিয়ে হচ্ছে অ্যালকোহলটা কতটা ভালো। তো চলুন
এবার দেখা যাক একটা স্পিরিটের বিশুদ্ধতা মাপার জন্য আমাদের পঞ্চ ইন্দ্রিয় আর কেমিক্যাল অ্যানালিসিস এই দুটো কিভাবে একসাথে কাজ করে। বেশ মজার একটা ব্যাপার কিন্তু। দেখুন, যারা এই কাজে এক্সপার্ট তারা একটা বিশেষ ধরনের গ্লাস ব্যবহার করেন। প্রথমে স্পিরিটটাকে একটু জল দিয়ে পাতলা করে নেওয়া হয়। তারপর গ্লাসের মুখটা হাত দিয়ে ঢেকে খুব জোরে ঝাঁকিয়ে সঙ্গে সঙ্গে তার গন্ধটা নেওয়া হয়। এরপর মুখে নিয়ে তার স্বাদটা পরোক্ষ করা হয়। ভাবা যায় একজন অভিজ্ঞ মানুষ শুধু এই স্বাদ আর গন্ধ থেকেই বলে দিতে পারেন এতে কোনো ভেজাল আছে কিনা বা এমনকি অ্যালকোহলটা কী দিয়ে তৈরি। এখানে একটা দারুণ কথা বলা হয়েছে। ইথাইল অ্যালকোহলের নিজের স্বাদটা কিন্তু বেশিক্ষণ থাকে না, এটা খুব তাড়াতাড়ি মিলিয়ে যায়। আর ঠিক যে মুহূর্তে এটা মিলিয়ে যায় তারপরেই ভেতরের অন্য অবাঞ্ছিত জিনিসগুলোর আসল স্বাদটা জিভে ধরা দেয়। পেশাদার টেস্টিংয়ের পেছনে এটাই হলো আসল আর্ট বা শিল্প। কিন্তু ধরুন, এই ব্যক্তিগত অনুভূতির ওপর ভরসা না করে যদি আরও বস্তুনিষ্ঠ কোনো প্রমাণ দরকার হয় তখনই আসে বারবেট টেস্ট। এটা একটা খুবই সহজ কিন্তু দারুণ কার্যকর একটা রাসায়নিক পরীক্ষা। এই টেস্টে কি করা হয়? অ্যালকোহলের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা রঙিন দ্রবণ মেশানো হয়। এরপর শুধু অপেক্ষা করা হয় এই রঙটা মিলিয়ে যেতে ঠিক কতক্ষণ লাগছে। মূল নীতিটা খুব সোজা। রং যত তাড়াতাড়ি মিলিয়ে যাবে বুঝতে হবে অ্যালকোহলে ভেজালের পরিমাণ তত বেশি। বারবেটের পরীক্ষার ফলাফলটা একবার দেখুন। একটা একেবারে বিশুদ্ধ অ্যালকোহল যেখানে রং বদলাতে সময় নিচ্ছে প্রায় 43.5 মিনিট, সেখানে একটা মাঝারি মানের অ্যালকোহল মাত্র 2 মিনিটের মধ্যেই বর্ণহীন হয়ে যাচ্ছে। বিশুদ্ধতার এই ফারাকটা একবার ভাবুন তো, কী বিরাট পার্থক্য। তাহলে সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। বিজ্ঞান বিশুদ্ধতা মাপতে পারে, ঠিক আছে, কিন্তু একটা স্পিরিটের যে নিজস্ব ক্যারেক্টার বা স্বকীয়তা থাকে সেটা কি কোনো যন্ত্র দিয়ে মাপা সম্ভব? মনে হয় ঠিক এই জায়গাতে এসে বিজ্ঞান আর শিল্পের সীমানাটা একে অপরের সাথে মিলেমিশে এক হয়ে যায়।